এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারে তাইলে ওই ব্যক্তিরা ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী রোজা রাখবে রে ভাই, আমরাও রোজা রাখি রে বন্ধু। রোজাদারের জন্য দুইটা সময় খুশির সময়। কথা কোন ঠিক কিনা? একটা হলো সেহরি, একটা হলো ইফতারি। কথা কোন ঠিক কিনা? ইফতারের সামনে যখন আমরা বসি রে ভাই, এত রঙ বেরঙের খাবার নিয়ে আমরা বসি, পানিটা সামনে থাকে, আমরা পানিটা খাই না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, তোরা বলেছিলি মানুষ বানাইতে হইব না, আমি আল্লাহ মানুষ বানাইছি, এখন তাকায় দেখ পূর্ব দেলুয়ার দিকে। এইবার মানুষেরা কি করে? আল্লাহ গো, সব মানুষ তো ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করে। বলে কিসের অপেক্ষা? বলে তোমার জন্য অপেক্ষা করে, তোমার নামের ধ্বনি হইলে তারপরে ওরা ইফতার করবে। আল্লাহু আকবার। এত সুন্দর খাবার নিয়ে আমরা খাবার খাই না, আমার আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করে রে ভাই। এই রোজাদার ব্যক্তিরা যখন ইফতারের সামনে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করে, আল্লাহ কয় জিবরাইল তোরা সাক্ষী থাক, আমার বান্দা সারাদিন খাইছেনি। বলে না না খাই নাই। বলে কেন খাই নাই? বলে আল্লাহ তোমারে ওরা ভয় করে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি ভয় করি না? যে রাবিয়ার কথা বললাম, রাবিয়া এক হাতে আগুন, এক হাতে আগুন আর এক হাতে কলসি উজাই করে পানি নিয়ে যাইতেছে পাগলের মতো। এবার মানুষের ডাক দিয়ে কয় রাবিয়া এগুলি নিয়ে কোথায় যাও? বলে আমি এই পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে ফেলাবো, আর এই আগুন দিয়া জান্নাতটা পুরায় ফেলাবো। বলে কেন পুরাইতে চাও? জান্নাত কেন পুরাইতে চাও? বলে আমি এজন্যই জান্নাত পুরাইতে চাই, দুনিয়ার মানুষ বড় পাগল, তারা জান্নাতের আশায় কেন ইবাদত করে, তারা কেন আল্লাহরে ভয় করে না? বন্ধুরা রে আমার, আলোচনা যদি পাই সময় পালি ধীরে ধীরে করবো, ভালো করে শুনে নাও। মুসা নবীরে আল্লাহ কিতাব দিব। আল্লাহ কয় মুসা রে, একটানা 30 দিন রোজা রাখতে হইব। এই 30 দিনের মাঝখানে কোনো ইফতারি নাই, মাঝখানে কোনো সেহরি নাই। প্রথম দিন তুমি সেহরি খাইবা, লাস্টের দিন তোমরা ইফতার করতে হইবা। আল্লাহু আকবার কোন। একটানা কয়দিন? কয়দিন? আর আমাদের 30 দিনের ভিতর 30টা ইফতারি আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী যখন একটানা 30 দিন রোজা রাখার জন্য নিয়ত করেছে রে ভাই, এইবার মুসা নবী যখন দলবলের সামনে আসে, এইবার সব নেতারা ডাক দিয়া কয় নবী গো কিতাব কো। মুসা নবী কি কিতাব আনছে? আল্লাহ কি কইছে? 30 দিন রোজা রাখার পরে কিতাব দেব। মুসা নবী কইতেছে কিতাব লেগে গেছিলাম, আল্লাহ কইছে 30 দিন রোজা রাখলে তারপরে দেব। সব জনগণ কয় কি তুমি আবার কেমন নবী হইছাও? তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তোমাকে কিতাব দিব না দেখে আল্লাহ তোমাকে কইছে রোজা রাখবা। মুসা নবী কয় একটু ধৈর্য ধর, 30 দিন আমি রোজা রাখি, তারপরে কিতাব নিয়ে আসবো। আল্লাহু আকবার। কয়দিন? এইবার 30 দিন যখন হয় রে বন্ধু, মুসা নবী কিতাব আনার জন্য এইবার রওনা হয়েছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এবার হারুন আলাইহিস সালাম, এই দুজনের নাম কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। এবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয় এই তুই আগে দেখে শুনে রাখিস, আমি কিতাব আনতে যাইতেছি, কারণ আমার যদি আসতে দেরি হয় আবার ওরা বলা যায় না কোন সময় লাভ দিয়ে আবার ফিরাউনের বাড়ি যাবো না, অতএব আবার দেখে শুনে রাখিস। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মুসা নবী যায় কিতাব আনার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে 30 দিন পরে কি পাইবো? বুঝতেছেন তো কথা? মুসা নবী কিতাব আনতে যায়, রাস্তার মধ্যে যাইয়া মুসা নবী এইবার একটা গাছের ডাল ভাঙ্গা ফালাইছে। গাছের ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। কি করে? জোরে কোন। মিসাক করা ভালো না খারাপ? মুসা নবী মিসাক করে রে ভাই, আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপর দিকে চায়, না জানি কোন দিকে কিতাব আসবো। এইবার মুসা নবী মিসাক করার উপর দিকে তাকায়, এইবার কে যেন ডাক দেয় মুসা। কি রে ডাক দিলে গুরা? এ ডাকের সুর তো কেমন জানি ভয়াবহ। মুসা নবী এবার স্থির, মিসাক করা বন্ধ করছে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি কি করলা? কয় মিসাক করলাম। বলে কেন? বলে আল্লাহ তুমি একটা কিতাব দিবা, আজকে আমি প্রথম তোমার কিতাব পাবো, আর এই মুখটা এই জন্যই মিসাক করলাম, পরিষ্কার করলাম, সর্বপ্রথম তোমার কিতাব পড়বো। জোরে কোন সুবহান। 7টা দরজা থাকবো জাহান্নামের। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো?
রাবিয়া বসরি বলে এই ব্রিজটা আমি পার হইতে পারবো নি, আমি জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামে যাব? হাসান বসরি কান্দে আর কয় তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। এই মেয়েটা কান্দে আর কয় হাসান বসরি রে 4 নাম্বার প্রশ্ন শুই না দাও, প্রতিটা মানুষের হিসাব হইব, আমল নামা তার পাল্লা দিয়ে নেকির পাল্লা দিয়ে মাপা হইব, যাকে বলা হয় মিজান। কথা কোন ঠিক কি না? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, তোমার আমার সবার জীবনে আছে রে ভাই। এই দুনিয়াতে আইছো, এই 2টা ফেরেশতা ডিউটি পালন করে, একদিনের জন্য ছুটি পায় না, 1 ঘন্টার জন্য ছুটি নাই, 1 সেকেন্ডের জন্য ছুটি নাই। তুমি যেইখানে যাও ওরা 2 জন ডিউটি পালন করে। যদি ভালো আমল করো লেখা ফেলায়, খারাপ আমল করলেও লেখে। কথা কোন ঠিক কি না? ও আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আলোচনাটা ভালো করে শুনে নাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতা একটা দিনের জন্য ছুটি পাই না রে ভাই। যেই দিন ছুটি পাইব রে বন্ধু, পূর্ব দিলি ওই সেই দিন তোমার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা দিন আসবে যেই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও ডান কাদের ফেরেশতা তোমার ডায়েরিটা বন্ধ করো। ডান কাদের ফেরেশতা তখন কান্দে আর কয়, আল্লাহ এই বান্দার জন্য আমাকে তুমি নিযুক্ত করলা, পাঠাইলা, ডিউটি পালন করতে বললা। তোমার বান্দা সিরাজগঞ্জ যায়, তোমার বান্দা ঢাকায় যায়, তোমার বান্দা বিদেশ যায়, তোমার বান্দা ব্যবসায় যায়, তোমার বান্দা মাহফিলে যায়, তোমার বান্দা কত জায়গায় যায়। কোনোদিন তো আমারে ছুটি দিলা না, কোনোদিন তো আমারে ডাক দিলা না, আজকে কেন বললা ডায়েরি বন্ধ করতে? তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করব না। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আমার বান্দার একটা নেক আমল করবে এমন সময় নাই, তুমি ডায়েরিটা বন্ধ করে চইলা আসো। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, পূর্ব দেলুয়া রাস্তা যদি তুমি পার হইতে যাই অ্যাক্সিডেন্ট হও, যদি পইরা যাও তোমার হাতটা কাইটে গেলে চিকিৎসা করি, পা কাইটে গেলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে চিকিৎসা করলাম না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একদিনও তো তালাশ করলাম না। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? রোজার দাম আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, দেখবেন মানুষ এখন সব বাপ শুরু করবো। এতদিনে কোনো কথা ছিল না, এই রমজান মাসে দেখবেন অনেক আছে না নাই?
আরে এতদিন ওয়াজ করলাম পর্দার ওয়াজ, মহিলারা বুঝলোই না। এখন পুরুষেরাই রোজার মাসে আন্দোলন করে, কয় ওরা যেহেতু করে না আমরাই করবো, হোটেলে হোটেলে পর্দা লাগাইবে। কথা বল নাকি? আবার এই পর্দা লাগাই দেখেন, আমরা তো দেখি, একবারে দেখি না তা তো না। ঢোকার সময় একবার ডাইনে চায়, একবার বামে চায়, চায় দেখে যে কেউ আসে নাকি। একবার ডাইনে বামে দেখেই পর্দাটা ঠুস করে ঢুকে পড়বো। আবার ডুইকে যা মন চাই মোটামুটি খাইবো। কেটু বিড়ি, আবুল বিড়ি, কেসমত বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির বিড়ি, স্টার, কেটু বেটু যত আছে বুঝছেন, আছে না নেশা মেশা? হ্যাঁ, জর্দাগুলো, আতলাবাতা, সাদাবাতা, খইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, কিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, টেলসেড, ইয়াবার, রিটার্নিং, বটকা, যত নেশা আছে মনের মতো করে আরো যা আছে খাওয়া দাওয়া কইরা এবার ওখান থেকে যখন বেরোবো একটা টিস্যু হাতে নিয়ে বুঝছেন, এমন ভাবে ঠোঁটটা মুছবো, মুইছা পর্দার বাইরে আসা এমন ভাবে দাঁড়াইবো মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখছে। আমরা রাখি কয় মাস, আর ওর চেহারার দিকে তাকাইলে মনে হবো 12 মাস ধরে রোজা রাখি। আছে না নাই? এই আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। রোজা রোজ করছে কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজাকে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের জন্য তেমনি ফরজ করা হয়েছে। এই রোজা কিন্তু সাধারণ জিনিস না, আর ইসলাম কিন্তু এমন কঠিন জিনিস না, বুঝতে হবে। আজকে আপনি যদি, ইসলাম সবার জন্য এক নাকি? ভালো করে বুঝতে হবে। ইসলাম কাউকে কষ্ট দেয় না। আপনার টাকা আছে, আপনার হজ করতে হবে। কথা বল। আপনার আরেকজনের টাকা নাই, ওর জন্য হজ নাই। একজনের টাকা আছে, ওর যাকাত দিতেই হবে। আরেকজনের টাকা নাই, ওর যাকাত নাই। কথা বুঝতেছেন কি? তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না, সহজ। আপনার নাই, আপনি করতে হবে এমন কিছু না। কিন্তু ইমানটা ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন। কথা বল না কি? আজ থেকে ইমানটা মজবুত করতে হবে। আজকে আমাদের ইমান দুর্বল, যার কারণে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। আজকে আমরা নামাজে যাই, ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। ইমাম সাহেব নামাজ পড়াইতে, আর এই যে মুসল্লিরা যারা দুই একজন যায়, ফজরের নামাজে তেমন মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, জুমার নামাজে জায়গায় পাই না। আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে। কথা কন না কে? আছে না নাই? আবার এখন ডিজিটাল যুগ, কি যে পাইছে। আগেকার সময় তাও একটু মনোভাবটা করছে। আরে এখন শুক্রবারে যারা যায়, জুমার দিন যায় নামাজ পড়ে, ইমাম সাহেব ডান দিকে ফিরায়, বাম দিকে ফিরানোর আগে অর্ধেক সাফা যায়। আছে না নাই? কষ্ট পেয়েছেন নাকি? আমি এই আলোচনাটার ভিতরে আপনাদেরকে মাহে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিলের মাস, আমি আজকে আলোচনার ভিতরে বুঝাই দেব কোরআন নাজিলের মাস। আর এই মাসে আমরা শিক্ষা নেব নামাজকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে, যেই ব্যক্তিরা নামাজ পড়ে এর কি উপকার আছে, আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে, কোন নবীর জামানায় কোন ওয়াক্ত ছিল, কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, ফজরের নামাজটা কোন নবী পড়ছে, জোহরের নামাজটা কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী পড়ছে, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে। এই যে 4 ওয়াক্ত নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ 4 জন নবী পড়ছে, কিন্তু ইশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেহেতু যুব সমাজ আয়োজন করছে, তার কারণে কথাগুলো বলতেই হবে। শুধু একটা বিষয় নিলে কিন্তু হবে না, আমি বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আছে না নাই? কোন ওয়াক্তের নামাজ পড়লে কোন সওয়াব আমরা অনেকেই বুঝি না, শুধু শুনি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কন লাগে। আর তুমি কোন নামাজ পড়িলা? এই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যায় বাড়ি বাড়ি যা ঘুরে কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। এরকম সুদ করা আছে না নাই? আবার কিছু হাজি আছে, 2টা মেয়ে হয়েছে বা 3টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া হাজি গেছে হজ করবেন লেগে। আছে না নাই? হজ করে এসে বিড়া মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও। তুমি মনে করছো যে মরে গেলে তুমি জান্নাত পাইবা, অত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবো না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না।
বন্ধুরা রে আমার, কোন নবী কোন নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে না নাই? যেহেতু পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ছিল, তা আমাদের জন্য আবার সেই রোজাকে ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। মুসা নবীর জামানায় কেমন রোজা ছিল? হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে যখন মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ভালো করে শুনে নাও। মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন করে। মুসা নবী যেই রোজাটা ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী তার দলবলকে নিয়ে যখন নদী পার হয়, তার উম্মতরা বলছিল যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী, একটা ক্ষমতা তো দেখাও না। কয় কিসের ক্ষমতা দেখতে চাস? কয় সব নবীদের মোজেজা আছে, তোমার তো কোনো মোজেজা পাই না। মুসা নবীকে আমার যদি মোজেজাই না থাকতো, তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম, আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মোজেজা না? আর ওর উম্মতরা বোঝে না। আজকে আমরা এত ওয়াজ করে করে বুঝাইতেছি, এত ওয়াজ করতেছি, তারপরেও দেখবেন ফজরের নামাজের লোক নাই, জোহরের নামাজের লোক নাই। আবার মা বোনেরা ওয়াজের জন্য পাগল, তাদেরকে বুঝাইতেছি, মা বোনেরা ওয়াজ শুই না তামা তামা করবো, কিন্তু ওরা সকালবেলা আর একটাও বুঝবো না। কথা কন লাগে কি কষ্ট পাইতেছেন? চলবো তুই আর একটু। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, এটাই শুধু মজে জানা, আর দেখতে চাই। বলে কি চাও? বলে আমরা এত কষ্ট করে রোদের ভিতর আইছি, আমাদেরকে একটা ঘরের দরকার, এই মরুভূমির ভিতর আমরা থাকতে পারি না। হযরতে মুসা নবী কয় আল্লাহ গো মালিক, এই মুহূর্তে আমার উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এইবার মেঘের টুকরা দিয়া রে ভাই মুসা নবীর উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা কই নবী গো, ও নবী গো, তাড়াতাড়ি শুধু ঘরে দিলে হইব না, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে পানি পাথর ছিল। এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে, তোমার হাতের লাঠি আছে? কি আছে? কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। ক্বালা রব্বি মুসা ওয়া হারুন, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা, ইজরিব বিআসাকাল হাজার, ওই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, যেই পানির জন্য বোর্ডিং করার প্রয়োজন হয় নাই, যেই পানির জন্য পাইপের ব্যবস্থা নাই, একটা পাথরের মধ্য থেকে পানি বের হয়। এই পানি দিয়া সব মানুষ গোসল করে, ওযু করে, খাবার খায়, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এত মুজিজা পাওয়ার পরও মুসা নবীর উম্মত ডাক দেয়া কয় নবী গো, পানি পাইলাম, ঘর পাইলাম, নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলাম, ও নবী গো, জানতে বড় ইচ্ছা হয়, সব নবীদের তো আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব দেখি না। যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না, কিতাব লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত আমারে দিলা, সব উম্মত তো এখন কিতাব চায়। মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা আয় রে আয় আয়, আমি আল্লাহ তোরে কিতাব দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে গো, যাওয়ার সময় একজন মহিলা কান্দে আর কয় নবী গো কোথায় যাইবেন? বলে আমি তো যাব আল্লাহর সাথে কথা বলতে। বলে আপনি তো আল্লাহর কাছে যাইবেন, আমার একটা মনের কথা আল্লাহরে বলবেন। বলে কি কথা বলতে হইব? ওই মহিলাটা কান্দে আর কয় নবী গো, নবী গো, নবী গো, আমার একটা ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামীটা আমার সাথে ঝগড়া করে, এই বছরে যদি আমার কোনো মেয়ে
মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান না হয়, ও নবী গো, আমার স্বামী আমারে তালাক দিব, নইলে আমারে হত্যা করে ফালাইব, আমার আল্লাহর কাছে একটু বইলা দিবেন, আমার নসিবে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না? মুসা নবী কয় ঠিক আছে আমি বলবো। মুসা নবী যায় কয় আল্লাহ, রাস্তার ভিতর তোমার অমুক একটা বান্দি চোখের পানি বালায় কান্দে, তুমি কি তারে একটা সন্তান দিতে পারো না? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা, তুমি ওই মহিলারে বইলা দিও তার নসিবে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। এই মহিলাটার কোনো সন্তান হইব না। মুসা নবী কয় মা রে, কান্দিস না রে মা, আর চোখের পানি ফালাইয়া কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না, কারণ তোর নসিবে কোনো সন্তান নাই, তোর কোনো সন্তান হইব না। বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায়, এমন সময় একটা ভিক্ষুক এসে ডাকে দিয়া কয় মা রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবার দিবানি। এইবার মেয়েটা নিজের খাবার যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন তাফসীর কারক উল্লেখ করে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 2টা। এইবার 3টা রুটি যখন ভিক্ষুকের হাতে দিছে রে, ভিক্ষুক রুটি খাইয়া মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ, যে আমারে খাওন খাওয়াইছে, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ কইরো। এইবার মহিলাটা কান্দে আর কয় পাগলা রে, কি দোয়া করবি রে পাগলা, আমি যার জন্য কান্দি তার জন্য আর কোনো লাভ হইব না। বলে কেন কেন কেন? বলে নবীর কাছে গেছিলাম, নবীর কাছে যদি সমাধান না পাওয়া যায়, তোমার মতো পাগলারে দেয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলা ডাক দিয়া কয় মা, কিসের সমাধান তুমি পাও না? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট আমার মনে, নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মেয়েটা কান্দার কই পাগলা রে, আমার নসিবে একটা সন্তান নাই, আমি 2টা চাই না, 3টা চাই না, 5টা চাই না, 10টা চাই না, আমার আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, তাইলে আমার স্বামী আমারে তালাক দিত না, আমার এইখান থেকে যাইতে হইতো না। এই পাগলা কয় আল্লাহ গো, যেই মহিলা আমারে 3টা রুটি দিছে গো, আল্লাহ 3টা রুটি আমি খায়া পালাইছি, এত শান্তি পাইছি, এত মজা পাইছি, আল্লাহ এই মহিলারেও শান্তি দিতে হইব। আমারে 3টা রুটি দান করছে আল্লাহ, তুমি তারে 3টা বাচ্চা দিও। আল্লাহু আকবার। মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালায় কান্দার কই পাগলা রে, কি দোয়া করস রে পাগলা, নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না, আর তুই বলস 3টা হইব। আমার 3টার প্রয়োজন নাই, একটাও যদি হইতো তাও তো আমার ঘর ছাড়তে হইতো না। আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না রে ভাই, এই পাগলার দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এই মহিলার 3টা বাচ্চা দান করছে। আল্লাহু আকবার। 3টা বাচ্চা নিয়ে মহিলা আবার জঙ্গলের ভিতরে যায়। মুসা নবী তুর পারে যায় রে ভাই, আমার আল্লাহ কই মুসা রে, ও মুসা এইবার তুমি কেন আসছো? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ, রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি ফালাইয়া কান্দে। ও মালিক, যার হাত নাই পাও নাই রে আল্লাহ, এই প্রতিবন্ধী চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? ওই প্রতিবন্ধী আমার কাছে বলছে আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই। প্রতিবন্ধী চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তুমি তার কেন বানাইছো? সে জানতে চাইছে।
আল্লাহ ডাক দিয়া কয় মুসা প্রতিবন্ধী আমি কেন বানাইছি তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরে জানাইয়া দাও আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব জাহান্নামে জ্বালাবো। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে তোরে তো আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কর আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও কি বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কি রে ওরে জাহান্নামে দিব আর কয় আলহামদুলিল্লাহ, তার মানে জাহান্নামের কথা শুনে খুশি। এইবার মুসা নবী কয় তুমি এত খুশি কারণ কি? আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জায়গায় দিব। এইবার মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে ওরে কোথায় দিবা। এবার আল্লাহ কয় ওরে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, এই প্রতিবন্ধীরে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই প্রতিবন্ধী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হাত পাবে পাও পাবে, আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন। আরে যেই মহিলার বাচ্চা হইব না এই মহিলা তিনটা সন্তান রে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই। মুসা নবীরে দেইখা কয় নবী গো ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব না, অথচ আমার তো তিনটা বাচ্চা আল্লাহ দান করছে। কয়টা? জোরে কোন। তিনটা। মুসা নবী কি করে? তোর মাথায় তো ঠিক নাই, তোর একটাও হবো না বলছে কে? আর ও বলছে তিনটা হইছে, এটা কি মানা যাবো? আর মহিলা কয় না হুজুর তিনটা বাচ্চা আমার। কয় দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো একটু পরীক্ষা করি। এবার ডাক দিছে ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাওন দাও। আল্লাহু আকবার কর। মুসা নবীর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে ভাই। মুসা নবীর ভিতরে কল্পনা জল্পনায় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়ে। নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী জানার জন্য পাগল হয়। মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা তার কোনো একটা বাচ্চাও হবে না, অথচ ওই মহিলার 3টা বাচ্চা হইছে, কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় মুসা রে ও মুসা তারে আমি আল্লাহ 3টা বাচ্চা দিলাম, কেন দিছি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ কয় মুসা রে জানতে যদি হয় আমি আল্লাহ যা চাই তুমি তাই দিতে পারবানি। কয় কি চাও? আল্লাহ কয় মুসা যদি এটা জানতে চাও তাহলে আমাকে একটু গোশত এনে দিতে হবে, মানুষের গোশত। আল্লাহু আকবার কর। কিসের গোশত? মুসা নবীকে এটা একটা ব্যাপার হলো, দাও এখনই নিয়ে আসতেছি। মুসা নবী যখন মানুষের গোশত আনতে চাই রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে দাঁড়াও, জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় রে ভাই। আল্লাহ কয় এই চাকু নিয়ে যাও, পিয়ালার মধ্যে মানুষের একটু গোশত নিয়ে আসবা, আমি আল্লাহ তারপরে বলবো এই মহিলারে কেন বাচ্চা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান।
আলহামদুলিল্লাহ। সবাই রাজি তো নাকি কষ্ট হচ্ছে? না কষ্ট না হুজুর, বলেন 12টা পর্যন্ত চলবো নাকি? আপনি চলান যতদিন ইনশাআল্লাহ ভালো হবে। ওরে আল্লাহ, 12টা না পার হয়েছে? খুব মজা লাগতেছে হুজুর। হ্যাঁ কি কন? ওরে আল্লাহ, না হুজুর খুব সুন্দর লাগতেছে হুজুর। নাকি পাম দিতেছেন? না না না, লাস্টে একটা মিলাদ মিলাদ দিয়ে ইনশাআল্লাহ। কি ভাই পিছনের বাইরে চলবো তো? কষ্ট দিয়ে বলতে পারেন, প্রতি রাত্রে তো এরকম চিল্লাচিল্লি করি। আপনারা যদি মনে করেন যারা হুজুর তাড়াতাড়ি একটু দোয়া করেন, খুশি। সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আচ্ছা, যেহেতু আলোচনাটা আমি মজার একটা আলোচনায় ঢুকছি, এই আলোচনা কিন্তু বন্ধ করে আবার অন্য জায়গায় যাওয়া সম্ভব না। এই আলোচনাটার শুরুতে আমি চাচ্ছি যে এই মসজিদের কালেকশনটা একটু শেষ করে দিই। মানে যারা দেন নাই তারা একটু দ্রুত গতিতে 10 মিনিটের মধ্যে আপনারা দেওয়া শেষ করে দিবেন। 10 মিনিটের মধ্যে টাইমের মধ্যে আপনারা দিবেন। এর ফলে ইনশাল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব। যে কিভাবে এই ফিনিশিংটা দিতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এমন কোনো ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য 5,000 10,000 বা 20,000 এরকম দিতে পারবেন বা দিচ্ছেন, এরকম কোনো ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি 10টা মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর 2000 টাকা। কি নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি জানিলাম না কি আল্লাহ তাকায় দেখো, আল্লাহ বাবলু মিয়া, বুধবার আল্লাহ বুধবারিয়া থেকে আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা ঘুরে দাও, বাকির চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বাবলু মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আমার কবিরুল ভাই, আল্লাহ কবিরুল ইসলাম, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ পূর্ব দিলওয়ার দিকে আল্লাহ 3000 টাকা, আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা ঘুরে দাও, বাকির চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রতিটা রাত্রে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কত হাত বাড়াইলাম। আজকের মাহফিলের দিকে তাকায় দেখো, বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আল্লাহ আমার জাফর আলী আকন্দ, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ 20 কেজি ধান আল্লাহ নাম দিয়েছে জাফর আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না ধরে কোনো জোরাত আলী, আল্লাহ গো 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও, তার মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খেত খামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও, সবাই কোন আমিন। এক ভাই 100 টাকা। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, দান করে 100 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বাগের চাকা সারে বলবার করে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। শফিকুল ইসলাম 1000। আমার শফিকুল ভাই ব্যাপারী, আল্লাহ গো পিতার নাম বিশা হাসি, আল্লাহ দোয়া না করে কি পারি, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলবার করে দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আমার রইসুদ্দিন আকন্দ পূর্ব দিলওয়া থেকে আল্লাহ 500 টাকা, আল্লাহ জীবনে করে আপনার ফাঁকা ঘুরে দাও, বাকির চাকা সারে বলবার করতে দাও, আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দানের উসিলা করিয়া আমার রইসুদ্দিন ভাইয়ের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। আল্লাহ আমার ইব্রাহিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ দুনিয়াতে তার বাবা নাই, ও মাবুদ এক মন ধান আল্লাহ বানিয়ে দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আমার ইব্রাহিম ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো বুদ্ধ মিয়া, আল্লাহ গো তাকায় দেখো বুদ্ধ মিয়া, এই 500 টাকা নগদ। এর আরেকটা ভাইও দান করছে তাই না? হ্যাঁ, বিশাহাজির ছেলে, আল্লাহ নেক বাপরে নেক বেটা, আল্লাহ যার করেন আল্লাহ টাকায় দেখুন নগদে আল্লাহ 1500 টাকা, বাকিতে 500, বাকিতে নগদে 500, বাকিতে 1500 টাকা, আল্লাহ মোট 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাকির চাকা আমার বন্ধু মিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গো আমার বন্ধু মিয়া ভাইয়ের আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ আমার ভাইদের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবারে কবুল করে নাও, আমার বুদ্ধ মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন।
আল্লাহ টাকা দেখো আশাতুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে করতে দাও। আল্লাহ যেই নিয়ে দান করেছে মনে আশা পূরণ করে দাও। আসো 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 আসো। আল্লাহ তাকায়া দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, আল্লাহ তারাও তো পাগলের মতো দান করতেছে। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়। আল্লাহ মাসুম একটা বাচ্চা, আল্লাহ 50 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে করতে দাও। আল্লাহ মাতার জন শক্তি বৃদ্ধি করে দাও, করণের প্রতি প্রেম চালু করে দাও। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানের কবুল আর মঞ্জুর করে আনাও সবাই কোন আমিন। ভাই আপনারা কষ্ট পেতেছেন? এই এই দানটা শেষ করেন, এরপর আমি কিন্তু আবার আলোচনা ইনশাআল্লাহ আমি যাব, টেনশন করবেন না। আমি হয়তো প্রতিদিন রাত জাগি, আপনারা তো এক রাত, আমার প্রতিদিন এভাবে চলতেছে প্রতিদিন। তো ভাই আসেন, আর কেউ আছেন মানে তারা একবারেই দেন নাই, তারা একটু দ্রুত গতিতে প্রয়োজনে 100 টাকা করে দিবেন। আমি চাই, আমি ছোট মানুষ হয়তো বক্তা হিসেবে চলে না, তারপরে আল্লাহ তাআলা কবুল করে, যার কারণে সারা বাংলাদেশ বাইরে আল্লাহ ঘুরায়। আসেন, আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন, আসেন দেওয়ার মতো আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই আমার যুবক বাইরে কই, একটু তাড়াতাড়ি দেন। আর দেওয়ার মতো কেউ নাই? সিমেন্ট বা রডের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন, সিমেন্ট দিতে পারবেন এমন কেউ আছেন? একটু তাড়াতাড়ি আসেন। ধান দেওয়ার মতো থাকলে ধান দিবেন। আল্লাহ জাকির হোসেন, আল্লাহ বাবা নাই মনে মানে না, আল্লাহ তাকায় দেখো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার জাকির ভাই করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ রে, এই 2 বস্তা সিমেন্টের কারণে আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই গোনা আমিন। ও মাবুদ রে, জানি না না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে অর্জন করছে একটা দান, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে অর্জন করছে একটা দান, আল্লাহ তিনিও 100 টাকা। আল্লাহ 2 জনে মিলে 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে করতে দাও। ও মাবুদ রে, কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে যে নিয়তে দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার আহমদ আলী ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করেছে 20 কেজি ধান। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করে তোমার
তোমার জানা বাকি নাই। আল্লাহ 20 কেজি ধান নাম দিছে আহমদ আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ তার বাবা নয়, আজকে দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আহমদ আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার জন্য আর 1 মণ ধান দিলেন ভাই। আল্লাহ আমার সাইফুল ভাই মনে মানে নাই, আগেও দিয়েছে 2000, আবার এখন দিল 1 মণ ধান। আল্লাহ বাড়াইয়া দাও আর তার মান সম্মান। ও মাবুদুর রে, আমার সাইফুল ভাইয়ের দানের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার সাইফুল ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ মনের মানে না, টাকা সহ দান সহ আল্লাহ কন্যাতে দান করছে, তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো মনের খবর ভালো করেই জানো। আল্লাহ আমি ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করিয়া দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার খেত কামের দিলে ফসলা দিয়ে ভরপুর করিয়া দাও। সবাই কোনা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো রিফাতু হোসেন, আল্লাহ প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমি শুনতে পাইছি এই মাহফিলে অনেক প্রবাসীরা দান করছে। আল্লাহ আমার একটা প্রবাসী ভাইরাও তুমি আল্লাহ বিফলে দিও না। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। ও মাবুদুর আমার রিফাত হোসেন প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 540 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা। আল্লাহ গো টাকা দেখো কুমারগাতি যা, আল্লাহ কুমারগাতি থেকে আল্লাহ কন্যাত দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ তাআলার উসিলা করিয়া ও মাবুদুর খাস করে আল্লাহ তুমি তার ঈমানটাকে মজবুত করিয়া দাও। আল্লাহ তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার রিফাত ভাইয়ের জন্য আল্লাহ তুমি আজকে দানটাকে কবুল করে নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোনা আমিন। এটা কি দুজনেই মারা গেছে নাকি? আমি তো আকবর আলী, দুজনে মারা গেছে। আকবর আলীর সওয়াল বলতেছে। হায় আল্লাহ তাকায় দেখো, নেক বাপরে নেক বেটা করছে একটা কাম। আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো খাস করে আকবর আলী সহ আল্লাহ কদম দপ্তরি সহ মাবুদুরে এই ফ্যামিলির যতগুলো মানুষ কবরস্থানে আছে আল্লাহ আজকের দানের উসিলা করি আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না আসে, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি, যেহেতু আলোচনাটা শুনতে চাইলে দেরি করে দেবে না, খুব তাড়াতাড়ি যান। যারা দেন না একটু তাড়াতাড়ি আসেন, আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আপনাদের এলাকায় যেহেতু নতুন 100 টাকা হলেও আপনারা দিবেন, আমি আশা করি কেউ মিস করবেন না। আক্তার হাজি না? আয় আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ কন্যাত দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ খেত কামেতে ফসলা যদি ভরপুর করে দাও। আমার আক্তার হাজির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছেন? তাড়াতাড়ি আসেন ভাই, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যার মধ্যে কেউ নাই ধান দেওয়ার মধ্যে কেউ আছে নাকি? সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট দিতে পারেন, 1 বস্তা করে সিমেন্ট বা 2 বস্তা, যে যা পারেন একটু দ্রুত দিতে। আমি কিন্তু কাউকে বলতেছি না যে এই টাকাই শেষ, না আরো টাকা দিতে হবে। যার খুশিতে, আসলে জোর করে নেওয়া ঠিক না। আমি বলি কার কেমন ইনকাম, কার কেমন সংসার, এটা শেষে ভালো জানি। এটা অনেক একজনের খবর আর একজন জানি না। এই জন্য আপনার খুশিতে আপনি দান করবেন। আমি কাউকে পড় হাত দিয়ে জোর করে বলবো না যে আপনি এই টাকা না আরো দিতে হবে। এই যে 20 কেজি দিছে 20 কেজি,
আমি আর উপরে চাবো না, মানে যার যার সামর্থ্য অনুযায়ী শেষে দান করবেন। আসেন ভাই, আর কেউ আছেন? আল্লাহ তাকায় দেখো ইউনুস ব্যাপারী, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ 20 কেজি ধান আল্লাহ বাড়াই দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কুলার মঞ্জুর করে নাও, ঝামেলা বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার ইউনুস ব্যাপারীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাকারে রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আসেন। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো। তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ গো তাকা দেখো আলম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, ও মাবুদ গো মাবুদরা ডাঙ্গা থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ টাকা দেখা আরেকজন টাকা দিয়েছে 20 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। আমার রাজীব হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 20 কেজি ভুট্টা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, ও মাবুদুর রে টাকা দেখার একটা বাচ্চা আল্লাহ গো তার হাত দিয়ে নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা, কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। ভাই যাওয়ার মতো শেষ হলে তাড়াতাড়ি আর বেশি আসা যাবে না, অল্প সময়ের ভিতর দাঁড়া দেবেন একটু তাড়াতাড়ি, যেহেতু আলোচনাটা কি আপনারা শুনবেন আবার নাকি দোয়া করে দেবো, সবাই রাজি? আল্লাহ তাকায় দেখো জিহাদ হাফেজা পড়তেছে আল্লাহ, আও মাবুদরে তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ। এই ছোট্ট বাচ্চা আল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ গো তুমি তার মাথার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আল্লাহ, হাক্কানে আলেম বানাইয়া হাফেজ বানাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহর একটা ছোট্ট বাচ্চা নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। টাকা দেও আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে 20 আল্লাহ, তার জন্য জান্নাতে একটু জায়গা দিস, ও মাহবুবরে কে কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ, দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন
আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাকে দেখো তোমার এক বান্দা আল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ মুমতাজ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ রে মুমতাজ আলী আকন্দ আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাকি ফাঁকা ঘুরে দাও বাকিরা চাকা সারে বলবার করে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও একটা দান যদি বিফলে না যায় আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দেখো নগদ 100 টাকা আল্লাহ জীবনে করোনা বাকি ফাঁকা ঘুরে দাও বাকিরা চাকা সারে বলবার করে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মাতার জেম শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ হক্কানে আলেম বালাইয়া মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও সবাই কোনা আমিন টাকা দেখো সাকিব হোসেন পূর্ব দলিয়া থেকে আল্লাহ 500 টাকা ও মাবুদুর রে ঘুরে দাও তো তার ভাগ্যের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সাকিব ভাইয়ের আল্লাহ 500 টাকা রুসলে করিয়া তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ আরেকজন ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে 20 আল্লাহ একটু জান্নাতে জায়গা দিস আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন কি ভাই আলোচনা কি করব নাকি কোনা তো করে দেব রাত তো কম হয় না দেখেন তাকায় দেখেন ঘড়ির কাটা পারে একটা ওরে আল্লাহ তাহলে আলোচনা চলবে এই একটার পরে আলোচনা চলবে সবাই রাজি কি করব ইনশাআল্লাহ আপনি সভাপতি আপনি এখনো বাদ যান নাই বুঝবেন না কি কয় একটা ব্যাগ নিয়ে সুন্দর সুন্দর কথা মুখ দেবে আমরা এগুলো শুনবো বা আমল হবে আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে কবুল করুক সবাই যেন আমিন কে রে এলাকায় রাতে 1টার সময় বাস চলে আমি উঠছি যে 12টার সময় শেষ করবো এমনি বাবা এই কাউসারি যে কইতো ডেকি স্বর্গে গেলেও বাড়া বাদে এনে আমার হেজ হয়েছে না না আমি কি কয় আমি কি অতবার আপনারা বাটামে যদি কুলায় আমারও কুলাই কি কঞ্চল মনি সবাই রাজি তাহলে একটু ফাঁকা জায়গাটা পূরণ করে একটু সামনের দিকে আসেন সকলে গভীরতা আমার নবীকে খুশি করি একটু আমার নবীরে খুশি করবো একটা গজলে টান দেবো সবাই আসেন ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা
প্রেম তো মরে না আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো বাস করতেছি না প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহ করবেন বোঝা গেছে আর একটু চলবে যেহেতু সবাই আওয়াজ দিছেন চলবে এই গভীর রাত্রে যে আপনারা আওয়াজ শুনবেন আল্লাহু আকবার আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই কেন আমি বন্ধুরা রে আমার আলোচনার বিষয়টা ছিল কোন নবীদের জামানায় কোন ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে রোজা রাখতে মনে আসেনি মুসা নবী কেমনে রাখছে ভালো করে শুইনা নাও এইবারে মুসা নবী কয় ও মা গো তোমার তো নসিবে একটা সন্তান নাই অথচ সন্তান আইছে আল্লাহরে কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাগলটি মহিলারে তুমি কেমনে সন্তান দিলা আমি একটা চাইলাম তুমি দিলা না আরে সেই মহিলারে তুমি তিনটা দিছাও কথা কোন ঠিক কি না দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে মুসা নবীরে আল্লাহ কয় মুসা ও মুসা যদি জানতে হয় রে মুসা এইবার যাও জান্নাতের মধ্য থেকে পেয়ালাটা নিয়ে যাইবা একটা ছুরি নিয়ে যাইবা মানুষের গোশত আনতে হইব মুসা নবী রওনা দিছে গো মুসা নবী গোশত আনার জন্য পাগল হয়ে যায় রে মুসা নবী তার কওমের ভিতরে যাইয়া সব কওমবাসীদেরকে ডাক দেয় তাড়াতাড়ি কই কি হইছে কো ওয়াজ করমু মুসা নবী সবাইকে ডাক দিয়া ওয়াজ করতেছে আচ্ছা তোমরা কি আল্লাহরে ভালোবাসো আপনারা বাসি কিনা আল্লাহ যা চায় আমরা দিতে পারবো আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে পারবো মাল দিতে পারবো সম্পদ দিতে পারবো সব দিতে পারবো এইবার মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহকে ভালোবাসো হ্যাঁ সবাই ভালোবাসি এইবার মুসা নবীকে তাহলে তো কোনো সমস্যাই নাই ঠিক কিনা মুসা নবী ডাক দিয়া কই কওমবাসীরা আল্লাহরে এত ভালোবাসো আমার আল্লাহ একটু গোশত চাইছে গোশত দাও এইবার সব জনগণ কয় কিসের গোশত নিবেন উটের গোশত নাকি দুম্বার গোশত না কিসের গোশত মুসা নবী কয় না রে না উটের গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম দুম্বার গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম আমার আল্লাহ চাইছে একটু মানুষের গোশত উটের গোশত চলবো না দুম্বার গোশত চলবো না হরিণের গোশত চলবো না একটু মানুষের গোশত দিতে হইব মুসা নবী যখন মানুষের গোশত চায় মুসা নবীর কওমের লোকেরা ডাক দেয়া কয় নবী গো মাথা ঠিক আছে নাকি তোমার মুসা নবীকে কে মানুষের গোশত তাই কোনদিন শরীর কাইটা তোমার গোশত দিয়ে পারবো ভালোবাসি ঠিক আছে তো ভালোবাসার এই নাম নয় যে গোশত কাটি দেওয়া লাগবে তাই নিজের গোশত নিজে কাটা দেবো মুসা নবীকে আল্লাহ চাইছে আমি তাহলে কি করবো কইতা তুমি বোঝো না আমরা বাঁচান না আমরা গোশত দিতে পারবো না কেউ রাজি হয় না এইবার মুসা নবী যেই জায়গায় ওয়াজ করে এই জায়গায় বন্ধ করে দেওয়ার আর এক গ্রামে গেছে আল্লাহু আকবার কম মুসা নবী আর এক এলাকায় ঢুইকা কয় তোমরা আমার আল্লাহরে ভালোবাসনি বলে হ্যাঁ ভালোবাসি বলে আমার আল্লাহ একটু গোশত চাইছে গোশত দিবানি
ভালোবাসি, তা এই নয় যে গোস্ত দেওয়া লাগবে, কেউ দেয় না। এইবার ওই এলাকা সাইরা আর এক এলাকায় রওনা দিছে। আল্লাহু আকবার কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে পাগল করলি, কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, তোর প্রেমের এত জ্বালা আগে না বলিলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে, পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে, ভোমর হইয়া আসত বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী কত জঙ্গলে কত বনে গুইরা গুইরা কত মানুষ রে বুঝায়, কেউই গোস্ত দেয় না। এইবার মুসা নবী মনটা বেজারে কইরা এইবার সুরিয়ার টুপলাটা হাতে নিয়ে আবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যখন তুর পাহাড়ে চোখের পানি পালাইতে পালাইতে যায়, যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইখা শুধু হাসে। আল্লাহু আকবার কোন। মনে আছে? এইবার পাগলা শুধু হাসে রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয়, পাগলা রে আমি নবী কাঁদি আর তুই হাসোস। পাগলা কয়, নবী গো আপনি মুসা না? কহা এবি কাঁদেন। মুসা নবীকে কি রে পাগল কি কয়? আমি বলি এবি কাঁদি। এই আমি কি জন্য কাঁদি জানোস? তা তো জানি। কি জানোস? কি এক টুকরো গোস্ত পাও নাই? মুসা নবী কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলাম, ও মালিক রে আমার বুঝে আসে না। আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোস্ত তালাশ করছি, কোথাও পাই না। আমি গোস্ত তালাশ করি, পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না? মুসা নবী কই, পাগলা রে ও পাগলা আমি গোস্ত তালাশ করি, তুমি বুঝলা কেমনে? বলে আমি তো বুঝলা পালাইছি নবী গো, গোস্ত কই? বলে পাগলা রে গোস্ত তো পাই না। কই কি কয়? গোস্ত কেন পাও না? বলে গোস্ত তো কোথাও পাইলাম না, কেউই দেয় না, কেউই রাজি হয় না। পাগলা কয়, গোস্তের তো অভাব নাই। আল্লাহু আকবার। পাগলা কি কয়? গোস্তের। আর নবী কয়, আমি তো গোস্ত। ঘটনা আছে না নাই? জোরে কোন। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে আমার কওমের মধ্যে ঘুরলাম, কত এলাকায় ঘুরা ঘুরা, বনে ঘুরলাম, জঙ্গলে ঘুরলাম, কত মানুষে আমি বুঝাইলাম গোস্ত পাই না পাই না, আর তুমি বলো অভাব নাই, কারণ কি? পাগলা কয়, নবী গো ও নবী, গোস্তের অভাব নাই, আপনার কত গোস্তের দরকার আমি দেব। আল্লাহু আকবার।
কি আপনাদের মনে রাত বেশি হয়ে গেছে আমি বুঝছি, অনেক কষ্ট হচ্ছে। কারণ এই রাতে যে ওয়াজ চলবো না এটা আমি বুঝতে পারছি। আমি বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলে দিলেই সবচেয়ে ভালো হতো। এ জায়গায় টানতে টানতে 10:30, এখন 10:30টার কাছে দেখি বাবা আবার ফজরের নামাজ আছে না, কয় হেনেই জামাত হবো দেখছে কি ভাই করেন ওয়াজ করেন ইনশাআল্লাহ যতক্ষণ চলবো। সভাপতি 10 জন শুনে তাহলে কি পারবে? 10 জন দেখি গুনি, এত গুনি কেমনে? দর্শক ও দর্শক, 10 জনের কথা বলি তাও টিয়া বসে দেয় 10 জন কিনে লাইতাম। না না দর্শক দেন না কত আর তার হলে ইউটিউবার যে কয়েকটা আছে ওখানে বুঝা বুঝে 10 জন রাজি করতাম নাকি কন। যাই হোক সভাপতি বোঝা গেছে বাদাম শক্ত আছে। কে আপনারা শক্ত আছেন? এই মুরব্বি বাবা চলবো? ওই মুরব্বি খুঁটির সাথে এলাম দিছে, রাগ করছেন নাকি এবার? না অনেকে কিন্তু আবার ওয়াজ পছন্দ করে না। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে? আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আখিস বিড়ি খাও? আচ্ছা এরকম বিড়ি ঘর আছে না নাই? বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ আমি ওয়াজ করছি, হে মুরব্বি কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি কয় তাহলে শোনেন। কোন? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করমু কোনে কোন? এরকম বিড়ি ঘর আছে না নাই? বললাম আর কোনো ভুল গেছে। আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি জানেন? বললাম না। কয় ওইখানে যদি ওটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। দেখছেন বিড়ি ঘর করে কি বুদ্ধি আছে না নাই? একজন খাইতেই পারে, ওয়াজের ভিতরে যদি না বলি তারা তো তা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এখানে বলার উদ্দেশ্য হলো যে খাইছে, এমনও মানুষ আছে হয়তো 50 জন খাইছে, আবার এই ওয়াজটা শোনার পরে 50 জনের ভিতরে একজন হলেও ভালো হতে পারে। আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ তো হিদায়াত দিতেই পারে। কারণ তুমি একটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কিসের ভাব ধরছো যে বাথরুমে বসে বসে বিড়ি টানো? কি রাগ করলেন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে করে কথা ঠিক কিনা? ওয়াজের ভিতরে এগুলি বুঝাইতে হয়। ই আল্লাহ আবার এগুলি কি? ও ওয়াজের ভিতরে এগুলি বলতে হয়। দেখবেন মহিলারা এত ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই। পর্দার কথা বলি, পর্দা মানে উল্লাপাড়া বাজারে দাদি সিরিয়াল নাই, কাপড়ের দোকানে ওরা বুক করে নিছে, মাছের বাজারে বুক করে নিছে, গাড়ি তুলবেন ড্রাইভারের চারপাশ দিয়ে বুক করে নিছে। কথা কন না কে? রাস্তায় যাবেন সিট নাই, পার্কে যাবেন জায়গা নাই, ব্রিজে যাবেন ওখানেও নাই, ব্রিজের নিচে চায় দেখি হনো 4-5টা গোসল করে, আছে না নাই? এত বুঝান বুঝ আর আগের কার মতো মহিলারা নাই। কথা কন ঠিক কিনা? এই টিভি দেখতে দেখতে ওরা হয়ে গেছে খারাপ। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না কে? এই যে মুরব্বীরা, আগেকার মুরব্বী করে জিগে দেখেন, আগেকার বউগুলি কত ভালো আসলো। জামাইরা বউকে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, বউরা মায়ের খাওয়ার পরেও তার স্বামীর দিকে এইভাবে চাওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলারা ওয়াজ শোনার পরে কি হয়েছে, এখন যদি স্বামী একটা ধমক দেয়, মেয়েটা ঘুরে ওটাকে কি, আচ্ছা তুমি কি আমাকে ধমক দিলা? পাওয়ার কি? মহিলা ঘরে পাওয়ার কি? তুমি কি আমাকে ধমক দিচ্ছ? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি? এরকম ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে না নাই? স্বামীর কথাই তর্ক করে আছে না নাই? মহিলারা রাগ করতেছে না কেবল মেলা টাকা দিলে হুজুর। না, এটা তো ভালোর জন্যই বলতেছি নাকি কোন? বাবা তো বলতে দিবেন না, টাকা তুলছি নাকি কোন? আর ভয় নাই, আর না দিলেও সমস্যা নাই নাকি? টাকা তোলার কাম শেষ, আমি খালি দিয়ে দিয়ে যাবো। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মুসা নবী কেমন নবী ছিল রে ভাই, আর
আর পাগলের দোয়াটা কেমনে কবুল হইল জানার দরকার আছে নাই? মুসা নবীর দলবলেরা বলছিল নবী গো, ও নবী, তুমি যে নবী, সব নবীদের কিতাব আছে, তোমার তো কিতাব দেই না। কথা বুঝেন নাই? কিতাব দাও। মুসা নবীকে আল্লাহ দেহ, সবাইকে কিতাব দিছে, আমার কিতাব দেন, ওরা বুঝতেছে না। এবার মুসা নবীকে আল্লাহ কয় যে যা মুসা, আমি আল্লাহ তোমার কিতাব দেবো, যেরকম সুবহানাল্লাহ। ওই যে মনে আছে কিতাবে লেগে গেছে। এইবার মুসা নবী যাই রে ভাই, আমাদের কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের সূরা আছে কয়টা? 114টা। 100। আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা ছিল 1000। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা 1000 সূরা, 1000 পারা, তাহলে এবার ভাবেন তো কত বড় হবো? বিশাল বড়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, ও মুসা, এই কিতাব নিতে হইলে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন? কি রাখবে? জোরে কোন?